হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা আমার কাছে নতুন, হয়তো অনেকের কাছে পুরনো হতেই পারে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলার একটা রেসিপি, যেটা আমি খুব ইজিভাবেই বানিয়ে নিতে পেরেছি। প্রথমেই দেখো, পেটিওয়ালা কিছু কাতলা মাছ নিয়েছি। ওটা ভালো করে লবণ, হলুদ, সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলে করে ওটা ভালো করে আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে চলবে না, হালকা জাস্ট ভেজে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ওতে কিছু আমি গোটা মশলা ইউজ করছি। এলাচ আছে, লবঙ্গ আছে, আর গোলমরিচ, দারচিনি, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব, মানে মশলাটাকে ভালো করে আমি রোস্ট করব। ড্রাই রোস্ট নয়, তেলে করেই তো দিয়েছি, দেখতে পাচ্ছ। আর মশলাগুলো যখনই রোস্ট হয়ে যাবে দেখবে একটা ভালো স্মেল দেবে, তখনই বুঝতে পারবে। এরপর পরপর মশলাগুলো অ্যাড করি। এবার এখানে আমি দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা আমি পেস্ট করে নিয়েছি। যে কোনো জিনিস এটাতে পেস্ট করেই দিতে হবে। এখানে পেঁয়াজ ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটা ফ্রাই করে নিচ্ছি, কেন এই মশলাটা না একটু ভালো করে ফ্রাই করতে হবে। হালকা লবণ তোমরা দিতে পারো। তারপরে আমি তার মাঝখানে আমি একটা এখানে জিনিস নিয়েছি, দেখো এর মধ্যে আছে পোস্ত আছে, আর পানমৌরি আছে, আর নিয়ে নিব গোটা কাজু। এবার হালকা জল দিয়ে একটা সুন্দর একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটাও, কারণ পানমৌরিটা মাস্ট দেবে, দিলে স্মেলটা ভালো হয়। আর দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে বা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্টটাও আমি হালকা পরিমাণে দিয়ে দিয়েছি, ওটাও হালকা ফ্রাই করে নিয়েছি। এবার দেখো যে পেস্টটা আমি রেডি করছিলাম মিক্সিতে, ওটা দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আর সত্যি বলতে কি, পানমৌরির পেস্টটা দিলে না, পানমৌরিটা দিলে ওদের একটা আলাদাই একটা ফ্লেভার চলে আসে। তারপরে দেখো এখানে আদা রসুনের যে পেস্ট বা পেঁয়াজ, ওগুলো পেস্টটা পুরো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে এরপরে যে পোস্ত, পানমৌরি আর কাজু বাদামের পেস্টটা বানিয়েছিলাম ওটা ভালো করে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপরে কিছু টক দই দিচ্ছি। টক দইটা আগে ভালো করে ফিটিয়ে নিতে হবে। আমি এটা মিক্সিতে একটু একটাভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। দিলে না জিনিসটা ভালো ফেটানো হয়। চামচ দিয়ে যতটা না ভালো হয়, মিক্সিতে করে নিলে ভালো হয়। দেখো পরিমাণ মতো দই দিয়ে আমি ভালো করে একটা গ্রেভি মতো বানিয়ে নিচ্ছি। আর যখনই দেখবে তেল দেখো ছেড়ে ছেড়ে আসছে, এরপরে এখানে এটাতে আমি জল ইউজ করবো। তার আগে কিন্তু একেবারে জল ইউজ করবে না। দেখবে মশলা থেকে যখনই তেল ছাড়বে তখন পরিমাণ মতো আমি জল দিয়েছি। আর জল দেওয়ার সাথে সাথে জলটা হালকা ফুটে যাওয়ার পরে বা হালকা গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি ওই ভেজে রাখা ওই কাতলা মাছের পিসগুলো আমি এরপর এগুলোর মধ্যে আমি অ্যাড করব। তোমরা কাতলা মাছটা দেখে বুঝতে পারছো অনেকটা বড় বড় পিস ছিল, যে কারণে ভাবলাম যে দই কাতলা তো কোনো দিন বানাইনি, আজকে একটু বানিয়ে ফেলি। আর দেখো সাথে সাথে হালকা আমি চিনিটাও দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমার দই কাতলাটা পুরোটাই রেডি। জাস্ট ওপর থেকে আমি কোনো গরম মশলারও কিছুই দিইনি। ধনেপাতা হালকা দিয়ে দিয়েছি, যেহেতু শীতকালের এটা সবারই প্রিয় ধনেপাতা। আর দেখবে দই কাতলাতে না ধনেপাতাটা খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর যে কোনো জিনিসে দেখবে কাঁচা লঙ্কা স্লাইস বা ধনেপাতা এগুলো দিলে ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হয়। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি বলতে গিয়ে যারা নতুন আছো না, এই রেসিপিটা ফলো করলে ইজিভাবেই শিখে যাবে। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।